জামাতে ইসলামের যেই লোকেরা বার্তা দিয়েছে অতি দ্রুতই গণ অভ্যুত্থান বাংলার জমিনে কায়েম হয়ে আবারও তারা সেই দেশের মধ্যে তাদের রাষ্ট্রীয় প্রভাব কাটানোর জন্য ক্ষমতায় যেতে চায়। জামাতে ইসলাম ইসলাম নামকে ব্যবহার করে ক্ষমতায় যাইতে পারবে না। জামাতের রাজনীতি করে যাক, তাদের রাজনীতি হিসাবে আমি স্যালুট দেই। বাংলাদেশে তাদের রাজনীতি করুক, অসুবিধা নাই। ইসলামকে ব্যবহার করে তারা বাংলাদেশের মধ্যে সংসদে রাষ্ট্রীয়ভাবে যেতে পারবে না। কারণ তার প্রেক্ষাপটে আমি একটা আপনাদেরকে উদাহরণ দিতে চাই। কি উদাহরণ? যে এমপি মনিরুল ইসলাম সাহেবের গত ৫০ দিনের বক্তব্য সংসদের মধ্যে দিয়েছেন, উদ্দেশ্য কি ছিল? একজন এমপি, জামাত এমপি মহিলা একজন সদস্যর বক্তব্যের প্রতিবাদে ওনাকে নিয়ে এই সংসদের মধ্যে হিজাব ও পর্দা নিয়ে কথা বলেছেন। ওই কথা বলার কারণে আজ ২ দিন যাবৎ যায় জামাত ইসলামের কোনো ব্যানারে, কোনো পোস্ট, কোনো মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় রাজনীতির প্রভাবে আমরা দেখি না এই এমপি মনিরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে। এটার দ্বারা কিসের ইঙ্গিত দেয়? সেই ইঙ্গিতের কারণে আজকে ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে মামলা হয়। ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে মামলা হওয়ার কথা ছিল না, এটার প্রতিবাদ করার কথা ছিল মহিলা এমপি, জামাতের যেই এমপি ছিল সেই এমপি প্রতিবাদ করতেছিল। এই জামাতের লোকেরাই প্রতিবাদ করার কথা ছিল, কিন্তু কেন করে নাই? এটার দ্বারা ইঙ্গিত করে তারা ইসলামকে মাইনাস করে ক্ষমতায় যেতে চায়। আর না হয়তো ইসলামের কথা বলেই ফয়জুল করিম সাহেব ইসলামের কথা বলেছেন, ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত করেছেন। এ শুধুমাত্র সাধারণ সোশ্যাল মিডিয়ায় নয়, সংসদের মধ্যে, জাতীয় সংসদ বাংলার জমিনের সেই সংসদের মধ্যে আমাদের ইসলামকে কটূক্তি করেছেন, মানহানি করেছেন। এটার দ্বারা আমরা মিডিয়া ভাই যে কথাটুকু বলেছেন, জামাত ইসলাম অতি দ্রুতই উদ্বোধন তৈরি করবে। কাকে নিয়ে করবে? আপনারা সোশ্যাল মিডিয়া, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন এবং আপনারা কাজ করেন, আপনারা দেখেছেন, জানেন বেশিরভাগ টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাদ্রাসার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার ছাত্ররা উদ্বোধনের মধ্যে নেমে সেই দেশের ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কয়েকটা জামাতের লোক ছিল যখন সময় ৫ আগস্টের ব্যারিকেড ভেঙেছিলেন ফয়জুল করিম সাহেব, কিন্তু আমাদেরকে মাইনাস করে জামাত ইসলাম কিছু করতে পারবে না। উদ্বোধন কায়েম করবে দূরের কথা, এদের ধারে কাছেও আসতে পারবে না। আমরা দেখেছি গত ৫০ দিন, গতকালকেও যেই জামাতে ইসলাম এই কয়েকদিন যাবৎ এই ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন করে, দেখেন কয়টা লোক। কিন্তু যদি আগামীকাল আল্লামা মামুনুল হক যদি বাইতুল মুকাররম একটা ডাক দেয়, আল্লামা ফয়জুল করিম নায়েবে পীর সাহেব যদি একটা ডাক দেয়, পুল ঢাকা শহর, গুলিস্তান, পল্টন সহ, প্রেস ক্লাব সহ সমস্ত আনাচে কানাচের মোড় ব্লক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদেরকে মাইনাস করে এই দেশের মধ্যে জামাত কোনদিন ক্ষমতার স্বপ্ন দেখবে, কিন্তু বাস্তবে রূপ নিবে না। কিন্তু তাদের জন্য আজকে আমাদের বিরুদ্ধে মামলা হয়। তারা কোনো প্রতিবাদ করে নাই, কোনো বক্তব্য দেয় নাই, তারা কোনো আমাদের সাথে সহযোগিতা করে নাই। এটার দ্বারা ইঙ্গিত করেছে জামাতে ইসলাম যতই উদ্বোধন কায়েম করে, কিন্তু উলামায়ে কেরাম ছাড়া সেই দেশে উদ্বোধন হবে না। উলামায়ে কেরামরা দিনের বেলায় রাজপথে নেমে আল্লাহু আকবার ধ্বনিতে রাজনীতির ময়দানে মাঠ কাঁপায়, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে চোখের পানি পেলে আল্লাহর দরবারে কান্না করে। যেই কান্নার বিজয়ী ছিলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, গৌর গোবিন্দের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করা লাগে নাই, রাত্রের গভীর রাত্রের তাহাজ্জুদের চোখের পানির বিনিময় শাহজালাল রহমতুল্লাহি আলাইহি পরের দিন গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়েছে, ক্ষমতা তছনছ হয়েছে। এই দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এই দেশের মধ্যে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এই দেশের সূর্য অস্ত যায়। আল্লাহু আকবারের ধ্বনিকে মাইনাস করে যারা নাকি ক্ষমতায় যেতে চায়, তারা স্বপ্নে দেখবে সেই স্বপ্ন এটা শয়তানের স্বপ্ন। কিন্তু উলামায়ে কেরাম যেই স্বপ্ন দেখে, খেলাফতের স্বপ্ন, ইলমে নববীর স্বপ্ন, এই স্বপ্ন হলো একমাত্র মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। সেই নবীকে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, একমাত্র আপনার আমার রব ইলমে ওহির মাধ্যমে দান করেছেন। একমাত্র আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ,
খেলাফত ইসলাম, ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জমিয়তে ইসলামকে মাইনাস করে উদ্বুদ্ধন সেই বাংলার জমিনে কেউ কায়েম করতে পারে নাই। সে দৃষ্টান্ত আধা মিনিটে বলে দেই। আপনারা দেখে দেন 16 বছর পর্যন্ত হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম, বাংলাদেশের বিএনপির রাজনীতিবিদরা বাংলাদেশের মধ্যে কত উদ্বুদ্ধন কায়েম করেছে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে বাংলার জমিন থেকে সরাইতে পারে নাই। আমরা নিজেও বিএনপির সাথে জড়িত হয়ে দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছি, বিভিন্ন মিছিল মিটিংকে হেনস্থা হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল ছিনতাই করে নেওয়া যায় পুলিশ, বিভিন্ন জায়গায় আমাদেরকে হেনস্থা করে বন্দী করে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে যাওয়ার পথে বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু কথা হলো একটাই, সেই ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলাদেশের কোনো রাজনীতিবিদ দলরা সরাইতে পারে নাই। একমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এই জুলাইয়ের উদ্বোধনের যে সন্তানরা মাঠে ময়দানে নামছে, আপনারা জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা সবাই হলো কমি মাদ্রাসার ছাত্র, তারা এক একজন হাফেজ। আপনারা হাদি ভাইকে দেখেছেন, আপনারা এই দেশের মধ্যে হাসানাত আব্দুল্লাহকে দেখেছেন, আপনারা সেই দেশের মধ্যে জুলাই বিপ্লবী সৈনিক যারা রয়েছে ছেলেরা সবাই মাদ্রাসায় পড়েছে, তারা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, তারা শুদ্ধভাবে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে এবং কোরআন তেলাওয়াত করতে পারে। এই যে আপনারা দেখেছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সে মাদ্রাসার মধ্যে মাত্র 1 বছরের ব্যবধানে সে কিন্তু একজন মাওলানা। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তারা সমস্ত লোকেরা এই বাংলার জমিনে কমি মাদ্রাসার সদস্য, ছাত্র, আলেম, পাঞ্জাবি টুপি লাগাই না হলেও কিন্তু তারা ইলমে নববীর তাদের দিলের মধ্যে লেগেছে, তাদের অন্তরের মধ্যে কোরআনের নূর আছে, তারা ইসলামকে মাইনাস করতে চায় না। দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে গতকালকে আমাদের সিলেটের জমিনের মধ্যে গিয়েছে, কিন্তু কথা হলো কেন, তারা যদি এই দেশের মধ্যে তারা যখন নামাজ পড়ে এবং আল্লাহকে সামনে রেখে নবীর মহাব্বতকে সামনে রেখে যখন দাঁড়াইছে, তখন সময় 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা বাংলার জমিন থেকে ভাগতে বাধ্য হয়েছে। সাথে যারা ছিলেন, আমরা ছিলাম সরাসরি ময়দানে মাঠে